দেখুন ফ্রেন্ডস, এগুলো হচ্ছে গম তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা বুনবো ছাদে। দেখুন ফ্রেন্ডস, চলে এসেছি ছাদ বাগানে। আমি ছাদ বাগানে এই বীজগুলো লাগাবো। তো এটা হচ্ছে ধনে, আর এটা হচ্ছে সর্ষে, আর এটা হচ্ছে গম। এটা ভিজিয়ে রেখেছিলাম গমটাকে। এটাকে বের করব গমটা প্রথমত খোসা থেকে। এইভাবে ভিজিয়ে রেখেছি। এটা গত বছরে শীষ ছাদ বাগানেই হয়েছিল। সরস্বতী পূজায় যেহেতু গমটা লাগে, গম শীষ, সেজন্য। আর গম শীষ আমার দেখতে খুব ভালো লাগে, গম দেখতে খুব ভালো লাগে, গম গাছ। তো ওই জন্য কি আমি এটা এখানে বুনবো ছাদে, টবের মধ্যে। যে কোনো টবে বুনে দিলেই হয়ে যায়। টাইমটা একটা ব্যাপার। এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত বোনা যায়। তো যেহেতু সরস্বতী পূজাটা তাড়াতাড়ি হয়, জানুয়ারিতেই হয়ে যায়, ওই জন্য ডিসেম্বরটা তো লাগবেই হতে, ফলন হতে। ওই জন্য আমি এত তাড়াতাড়ি বুনে দিচ্ছি। কোনোবার সরস্বতী পুজো জানুয়ারিতেই হয়ে যায়। এবারে আমি দেখিও নি যদিও এখনো। এটা ভিজে গেছে ফ্রেন্ডস, একটু ভিজে, 2 দিন ভিজে রেখেছিলাম জলে। মানে হ্যাঁ, গতকাল দুপুরবেলায় এরকম সময় ভিজিয়েছিলাম, কারণ আজকে পুরো এই সময় তুলছি। তাহলে ব্যাপারটা অনেক সময় রাত্রিটা পেয়েছে। বড় বড় দানা গম বেরিয়েছে দেখুন। এটা বলে গম, ওই সব গম বেরিয়েছে। এটা সরষা আর একটা ধনে। তো আমি মানে কিভাবে বুনি জানেন তো ফ্রেন্ডস, প্রত্যেকটা টবে অল্প অল্প করে দিয়ে নিই। অনেক জায়গায় বুনে দিই, তাহলে দেখতে ভালো লাগে। এই যে এটা দিয়ে একটু মাটিটা খোপাবো, এইভাবে একটু টবের ভিতরেই হবে, অন্যান্য গাছের সাথেই হয়ে যায়। আলাদা করে জায়গা দেওয়ার দরকার নেই, এর মধ্যেই হয়ে যাবে। এখানে দেখো ধনেটা দিচ্ছি, এখানে ধনেটা দিলাম। একটু মেঘ হচ্ছে আমাদের এখানে, মেঘ হচ্ছে, বৃষ্টি হবে। তো ওই জন্য কি ভিজে যাবে, ভালোই হবে। এটা বাইরে থেকে মাটি দিয়ে ঢাকা দিলে ভালো হয়। আমি যেমন এখান থেকে যদি এখন টব থেকে মাটি নিয়ে এটাকে ঢাকা দিই, ভালো হবে সব দিকে। এটা ধনেটা দিলাম। হ্যাঁ, পাখিতে খেয়ে নেয় বেরিয়ে থাকলে বাইরে। পাখি আছে প্রচুর, পাখিতে খেয়ে নেবে। যদি দেখতে পাই ইচির পিচির করে খেয়ে নেবে। কিছু চড়ুই পাখি আছে, ওরা সব খায়। হয়ে গেল। আরো কত আছে, চলুন বুনবো, সব জায়গাতেই বুনবো। মেনলি এখানটায় এটাই ভালো হয় দেখি প্রত্যেক বছর গমটা। সার দিয়েছে আজকে, তো ওই জন্য একটু এখানে সর্ষে দেবো। সর্ষেটা এটা ভালো হবে। দেখুন সর্ষেটা দিয়ে নিলাম। এটা আবার পায়রাতে খেয়ে নেয়, পায়রাতে ব্যাপক সর্ষে খায়। গাছ হয়ে গেলে আর খেতে পারবে না। আর এর মধ্যে যদি মেঘ হচ্ছে, পায়রা সবসময়, আরে ওদেরকে খাবার দিই আমি, পায়রাদেরকে ভাত দিই, চাল দিই, দানা দিই, বিস্কুট দিই, সব দিই, সব পশু পাখিকে খাবার দিই। যারা আসছে নিচে, দেখুন আরো বুনবো। এখানে লঙ্কা চারা যেহেতু দিয়েছি, ওখানে বুনবো না। না, এটাতে লঙ্কা চারা দিইনি, এটা টমেটো বুনেছি। কোন দিকে ফেসে গেলাম গো, কাপড়টা খুলে গেছে। এর মধ্যে টমেটো চারা হয়েছে কি বুনেছি। গম, সর্ষে, ধনে, এটা গমটা ভালো হবে।
আর এখন অনেক আছে। এটা একটা চন্দ্রমল্লিকার টব, কি সুন্দর শীষ হয়েছে। এগুলো লঙ্কা চারা হয়েছে, এখানে লঙ্কা চারা বুনেছি। এই যে লঙ্কা চারা বার হচ্ছে, আমি এখানে বুনবো না ফ্রেন্ডস। এটা তো লঙ্কা চারা দিয়েছি, অন্য জায়গায় দেব। এগুলোই দেব, পুদিনা আছে এর মধ্যে থাকবে ভালো। এখানটায় গমটা, গত বছর এইখানটাতে গমটা হয়েছিল, এই লোকেশনটা মানে এই জায়গাটাতে, সরি এই টবটার এই পজিশনটা। এখানে টবটা ছিল না, কিন্তু যে টবটাই ছিল সেখানেই গমটা হয়েছিল। একটাও যদি গাছ বেরোয় ফ্রেন্ডস, সেটার থেকে দুটো তিনটে, একটা গাছ থেকে একটাই বেরোয়, শীষ বেরোয়। দুটো তিনটে গাছ হলেই হয়ে যায়, অ্যাটলিস্ট 5টা বেরোতে হয়। 5টা গাছ বেরোলে 5টা সিটি বেরোয়। এটাই পুঁতে দিলাম, আর ওখানে কিছু রয়েছে। চলো, হে প্রভু পরমেশ্বর ভগবান শম্ভু, যে বেরোবে বেরোবে। আমি একটু বার করি, ফেসে গেছে। এটা একটা ইয়ে টাইপের মাটি কাটার। চলো, হবে এভাবে, আর না হলে আবার বুনবো। চান্স পাবো এখনো দুটো তিনটে, পুরো ডিসেম্বর মাসটা পুরো বুনবো। আর যদি বেরিয়ে যায় এগুলো তাহলে আর বুনবো না, তাহলে এতেই হয়ে যাবে। একটু খোপা দিয়ে দিই, খোপে দিলে নাকি ঢুকে যাবে নিচে মাটির ভিতরে, তখন আর পায়রায় পাখিতে খেতে পারবে না। সারাক্ষণ পাখি ঘুরে ফ্রেন্ডস, গাছ পাতা কাঠবিড়ালি, এদের কাজই এই মাটি কুপি কুপে জিনিসপত্র খাওয়া বের করে। কতগুলো বাদাম আমার নষ্ট হয়ে গেছিল, পচে গেছিল বাদামগুলো। তো আমি বাদামগুলো ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বাদামগুলো আমি এখানে মাটির তলায় পুঁতে দিয়ে গেছিলাম, যে বাদামগুলো আর খাওয়া যাবে না, মাটিতে পুঁতে দিয়েছি। ও মা, দেখি ওরা মাটি পুরো একদম সেই পুরো মাটি খুঁড়ে গর্ত করে খেয়েছে বাদামগুলো বের করে করে। পাখিতে ওই চড়ুই পাখিগুলো এখন নেই, এখন ঘুমোচ্ছে। এখন দুপুরবেলা না, এখন খেয়ে দে ওরা রেস্ট করে। পাখিদেরও রেস্টের দরকার হয়। সর্ষেগুলো বেরিয়ে যায় তাড়াতাড়ি। দেখেন ফ্রেন্ডস, এখান থেকে একটু মাটি নিই, এবার এদেরকে ঢাকা দিয়ে দিই। অন্য টব থেকে মাটি নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দুটোই আছে। এই দপাটি আর হবে না, এমনিতে এটা শীত এসে গেছে, শীতের ফুল নয় এগুলো। এগুলো বুনে দিলেও হয় না, শীতে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সব মিশিয়ে দিচ্ছি, ধনে আর গম আর সর্ষে একসাথেই মিশিয়ে দিচ্ছি। গাছ যেদিন হবে দেখাবো, হ্যাঁ ফ্রেন্ডস, দেখাবো গাছগুলো যেদিন হবে।
ধনেটা ভিজিয়ে রাখতে হয়, গমটা ধনেটা ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি গমটা ভিজিয়েছিলাম, ধনেটা ভিজাইনি। তাও যদি গাছ বেরিয়ে যায় বেরিয়ে যাবে। সব হয়ে গেল, আর দুটো আছে, এগুলো বুনবো কোথায় ভাবছি। এখানে বুনে দেবো। এটা একটা লেবু গাছ, এটাই ভালো হবে। সর্ষেটা বেরিয়ে গেলেই ভালো, সর্ষে ফুল দেখতে ভালো লাগে। এই টবটার মধ্যে কিছু দিয়ে দিলাম। গমটা মেনলি বেরোনো টার্গেট আমার, কেন গমটা খুব দরকারি। ধনেটা অত দরকার নেই। হয়ে গেল। এই যে বাগান, এটা টেটে দিলাম, আর এই যে এখানটায় কিছুতে দিলাম না, ওটা গাছটা একটু শুকিয়ে এসছে, জল দেওয়ার দরকার ছিল, সকালে জল দেওয়া হয়নি। এখানে লঙ্কা চারাটা দেখুন কত বড় হয়ে গেল, আর একটা লঙ্কা চারা বড় মতো চারা কোনটাতে হয়েছিল আমার নিজেরই মনে নেই। দেখুন কত বড় হয়েছে লঙ্কা চারাগুলো।